এই শোনো, আজকে বাজারে যাও তো। আজকে আবার বাজারে যাওয়া লাগবে কিসের লেগে? গতকালকে না বাজারে গিয়েছিলাম। গতকালকে গেলছিলা ঠিকই, কিন্তু বাজার করনি। ওই বাচ্চুর চায়ের দোকানে আড্ডা দিয়ে চলে এসেছো। আড্ডাও তো মানসিক স্বাস্থ্যের জন্য দরকার নাকি? আগে সংসারের স্বাস্থ্য ঠিক করো, তারপরে মানসিক স্বাস্থ্য। এই নাও টাকা, যা যা লিখে দিয়েছি সবকিছু ঠিকঠাক নিয়ে আসবা। ঠিক আছে, আজকে এমন এমন বাজার নিয়ে আসবো, তুমি আমার বাজার দেখে আমাকে তুমি বিশ্বের সেরা স্বামী বলে ঘোষণা করবা। আচ্ছা, তুমি আগে বাজার করে নিয়ে এসো তো, তারপরে তোমার বাজার দেখে বলবো তুমি কেমন বিশ্বের সেরা স্বামী। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলা কেন? বাজার শেষ, আমিও শেষ, তাই তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলাম। আচ্ছা, ব্যাগটা দাও তো দেখি, তুমি কি কি এনেছো। এই লাও বাজারের ব্যাগ। কি ব্যাপার, এগুলা আবার কেমন বাজার? একটু তেল, 4টা ডিম আর একটা পেঁয়াজ নিয়ে চলে এসেছো। চাল কই? চাল নিয়ে আসনি কেন? চাল চাল দোকানে আছে। আর ডাল? ডাল আবার কতি থাকে, ডালও দোকানে আছে। কিন্তু মুরগি কই? মুরগি না স্লিপে লিখে দিয়েছো না? মুরগি? ওই মুরগির বাচ্চা তো আমাকে দেখে হাসতে শুরু করেছিল। মানে? দাম শুনে মনে হলো মুরগি না, বিদেশ থেকে প্লেন এসেছে। তাহলে বাকি টাকা কতি? বাকি টাকা তো জিনিসের সাথেই চলে গেছে। তুমি কি দরদাম করে জিনিস লেওনি? তুমি কি মনে করো আমি দরদাম করব না? আমি তো দরদাম করেইছিলাম। তাহলে টাকা বাঁচানি কেন? টাকা বাঁচবে কি করে বলো? যখন আমি দরদাম করছিলাম তখন আমাকে দোকানদার বলছে, ভাই দরদাম না করে আমার লেগে দোয়া করেন। সত্য কথা কি জানো, তোমার দ্বারাই কিছুই হবে না। আর তুমি যে কেমন পারো সেটাও আমার জানা আছে। কি বললে তুমি? আমি পারি না মানে? আমাকে তো দাও তুমি 50টা টাকা, আর ব্যাগ ভর্তি করে আলু, পটল, বেগুন কত কি নিয়ে আসি আমি, আর তুমি বলছো আমি পারি না? দেখেছি তো তোমার বাজার, মুখেও লা যায় না, আর দুর্গন্ধে আশপাশও থাকা যায় না। 50 টাকার বাজারে তুমি আবার এর চাইতে সুন্দর বাজার পাবা নাকি? আমি বিলে বাজার করি। আর তোমাকে আমি দিলাম 200 টাকা। 200 টাকায় তুমি কি কি বাজার নিয়ে এসেছো তুমি নিজেই বলো তো। ওই সব বাদ দাও তো, এখন তুমি কি রান্না করবা সেটা বলো। তাই তো বলবা, এখন তোমরা বাজার করলে কোনো হিসাব নাই, আর আমরা বাজার করলে কত রকমের হিসাব। ক টাকা খরচ হলো, ক টাকা বাঁচলো, কত কি। শোনো, এখন পেঁচাল পারো না তো, খুব খিদে লেগেছে, এখন তুমি কি রান্না করবা সেটা বলো। কি আবার হবে? ডিম নিয়ে এসেছো না, সেই ডিমের ঝোল হবে। শোনো, তাহলে ওই ডিম 4টে দিবা আর 1 হাঁড়ি ঝোল করবা, দেখবা সবাই খুশি। আচ্ছা, তুমি এসব আজগবি বুদ্ধি কোথ পাও বলো তো? আরে পকেটে টাকা না থাকলে কত রকম বুদ্ধি আসে। ঠিক আছে, আজকে তুমি তাহলে থালা বাসনা বুদ্ধি করে ধুবা। কিসের লেগে আমাকে থালা বাসন ধুতে হবে? সংসারে যে বেশি বুদ্ধি খাটাবে তাকে বেশি কাজও করতে হবে। একটা কথা বলবো, বলো। বিয়ের আগে সবাই বলতো বউ আসলে নাকি জীবন পাল্টে যায়। আচ্ছা, তাই নাকি? তারপর? আগে শুক্রবারের দিন সারাদিন ঘুমাতাম, আর এখন শুক্রবার দিনও বাজার করা লাগে। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চলো দুজন মিলে রান্নাঘরে যাই। আচ্ছা যাচ্ছি, তবে একটা অনুরোধ। আবার কিসের অনুরোধ? বাজার করার দায়িত্বটা যদি শ্বশুর শাশুড়ি নিত তাহলে না খুবই ভালো হতো।